আগে ফ্যাসিস্ট সরকার বা এই আমাদের বিগত সরকার আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছিল তারা ক্ষমতায় গেলে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করবে, কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাদেরকে প্রতিহত করেছে, আমাদেরকে বঞ্চিত করেছে। আবারও আজকে আমরা সেই সকাল থেকে শাহবাগ প্রজন্ম চত্বর আমরা ব্লক দিয়েছি। আপনারা জানেন সব থেকে বড় কথা হলো আমাদের একটাই দাবি, আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন 35 চাই এবং ক্ষেত্র বিশেষে এখানে আমরা উন্মুক্ত চাই। আমাদের কথা হলো যে বিশ্ব তাল মিলিয়ে চলছে সারা পৃথিবীর সঙ্গে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? যেখানে চাকরিতে প্রবেশের বয়সসীমা বিশ্বের যদি আমরা তাকাই একটা জরিপে দেখি তাহলে 195টা স্বাধীন দেশের মধ্যে 162টায় চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর উপরে। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 40 এবং কোথাও আমাদের বিভিন্ন জায়গায় 45 আছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে 59 বছর বয়সে গিয়ে চাকরিতে প্রবেশ করতে পারে, কানাডায় প্রবেশ করতে পারে, আর আমরা 59 বছর শেষ করি। তাহলে আমরা যেখানে শেষ করি ওখান থেকে তারা শুরু করে। এই কারণে ওরা আজকে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে আর আমরা আজকে বেকার রাষ্ট্রে পরিণত হয়েছি। আজকে বাংলাদেশ যেভাবে উন্নতি হওয়ার কথা হচ্ছে না, একমাত্র কারণ তারা মেধার মূল্যায়ন করছে না। আপনারা জানেন যে একমাত্র পাকিস্তানে চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 এবং দ্বিতীয় হলো বাংলাদেশের চাকরিতে প্রবেশের বয়সসীমা 30। এ কারণে পাকিস্তানে তাদের সর্বোচ্চ বেকার, পৃথিবীর সর্বোচ্চ বেকার হলো পাকিস্তানে এবং দ্বিতীয় সর্বোচ্চ বেকার সেটা হলো বাংলাদেশে। আমরা চাই বাংলাদেশে কোনো বয়সের ফ্রেমে থাকবে না, এখানে দক্ষতা, যোগ্যতা, মেধা এবং ফিটনেসের ভিত্তিতে প্রত্যেকটা নিয়োগ হবে। আপনারা জানেন এর আগে ফ্যাসিস্ট সরকার বা এই আমাদের বিগত সরকার আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছিল তারা ক্ষমতায় গেলে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করবে, কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাদেরকে প্রতিহত করেছে, আমাদেরকে বঞ্চিত করেছে। এ কারণে আজকে সাধারণ ছাত্ররা, যুব সমাজ এই আওয়ামী লীগ সরকারকে বঞ্চিত করেছে এবং তাদেরকেই আপনারা দেখেছেন যে কিভাবে পদচ্যুত করেছে। তবে ছাত্র প্রজন্ম, যুব প্রজন্ম আমরা পারি না এমন কিছু নেই। তো বর্তমান সরকারকে আওয়ামী লীগ সরকার যেহেতু চলে গিয়েছে তারা বাস্তবায়ন করেনি। আমরা চাই বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তারা আমাদের প্রতিনিধিত্ব করে, আমাদের ছাত্রের প্রতিনিধিত্ব করে, আমাদের যুবদের প্রতিনিধিত্ব করে। আমরা এই তরুণ সমাজ, আমরা ছাত্র সমাজ আমাদের রক্ত দিয়ে, ঘাম দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আজকে আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বসিয়েছি। আপনারা জানেন তিনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, সারা পৃথিবীতে তার কদর রয়েছে। আমরা গর্ব করে বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজ যোগ্যতায় তিনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। যদি তাকে বয়সসীমা বেঁধে দেওয়া হতো, তাকে যদি বলা হতো যে আপনার 59 বছরে গিয়ে আর কেউ প্রধান উপদেষ্টা হতে পারবে না, এমপি হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না, তাহলে কিন্তু আমরা এত মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যিনি নোবেল বিজয়ী, 195টা স্বাধীন দেশের মধ্যে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের প্রধান উপদেষ্টা সে একজন নোবেল বিজয়ী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।